সম্মানীয় দর্শক, 2025-26 অর্থবর্ষের জন্য আজ বাজেট পেশ করা হলো। বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি নির্মলা সীতারমণের অষ্টম বাজেট এবং মোদী সরকার ক্ষমতা আসার পরে এটি তৃতীয় বাজেট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং এই বাজেট তার মতে জনগণের বাজেট। এই বাজেট তার মতে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। 140 কোটি ভারতীয়দের বাজেটের জন্য খুশি রাখবে। এই বাজেট 140 কোটি জনগণের বাজেট বলে তিনি ঘোষণা করেছেন। তো বিস্তারিত আপডেট দেখে নেব আজকের বাজেট এবং পূর্ণাঙ্গ বাজেট যে বাজেট পেশ করা হলো, বাজেট পেশ করলেন তার বিস্তারিত আপডেট এবং লাইভ আপনাদের দেখাবো। যে বাজেট আজকে শুরু হয়েছে সকাল 11টায়, তো কি কি সুবিধা রয়েছে এবং চমক কি রয়েছে, চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং বাজেট সংক্রান্ত সংবাদ সবাইকে পাওয়ার জন্য, এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নেই আজকের 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট, সাধারণ বাজেট। চলুন কি রয়েছে, কি পেলাম এই বাজেটে, কোন কোন জিনিসের দাম কমলো, কোন কোন জিনিসের দাম বাড়লো এবং চমক কি রয়েছে, চলুন দেখে নেই। আজকের বাজেটে প্রথম চমক 12,75,000 টাকা পর্যন্ত যাদের আয় করবে নতুন আয়কর কাঠামো অনুযায়ী তাদের আয়কর মুক্ত, অর্থাৎ তাদের কর ছাড় দেওয়া হবে। স্বস্তি, 12 লক্ষ পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আজকের বাজেটের দ্বিতীয় চমক বিহারের জন্য ঢালাও অর্থ প্রদান, এবং বাজেটের তৃতীয় চমক হলো প্রধানমন্ত্রীর ধনধান্য যোজনা, যেখানে 1,70,00,000 কৃষক উপকৃত হতে যাচ্ছেন। চলুন। বাজেটে সুখবর প্রবীণ নাগরিকদের জন্য আমানতের সুদে 50,000 থেকে ছাড় বেড়ে 1 লক্ষ, সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000ই রইল, ঘোষণা কেন্দ্র অর্থমন্ত্রীর। সাশ্রয়ের বাজেটকে স্বাগত সব পক্ষের। বার্ষিক 12 লক্ষ আয় সাশ্রয় 71,500, 13 লক্ষের সাশ্রয় 22,000, 15 লক্ষের 32,000, 25 লক্ষ বার্ষিক আয় লক্ষাধিক টাকার সাশ্রয়। বিমা ক্ষেত্রে বাড়ল বিদেশি বিনিয়োগ, 74% থেকে বেড়ে বিমায় এফডিআই 100% করার প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দাম কমছে টিভি, মোবাইল, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারির, সস্তা হবে চামড়াজাত দ্রব্য, ফ্রোজেন ফিশ, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। কিষাণ ক্রেডিট কার্ডের সীমা 3 থেকে বেড়ে 5 লক্ষ, ক্ষুদ্র মাঝারি শিল্পে 10 কোটি পর্যন্ত ঋণ, ডেয়ারি ফিশারি প্রকল্পে 5 লক্ষ পর্যন্ত ঋণ। মধুবনী শাড়ি পরে বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ নির্মলার। তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, 4টে গ্রিনফিল্ড এয়ারপোর্টে সবুজ সংকেত, সম্প্রসারিত হবে পাটনা আইআইটি। বাজেট continues our government's efforts to 25-26 বাজেট পেশ করতে চলেছে। accelerate growth, B, secure আমাদের লক্ষ্য বৃদ্ধি হার বাড়ানো, private sector investments, D, uplift household sentiments, and E, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানো power of India's rising middle class. এবং মধ্যবিত্তদের দিকে আমরা নজর দেব। We embark on a journey to unlock our nation's tremendous potential for আমাদের greater অর্থনীতির prosperity যে বিপুল সম্ভাবনা under the leadership সেটাকে of Honorable Prime কাজে Minister লাগাতে হবে। Shri Narendra Modi. As we complete the first quarter of the 21st century, continuing geopolitical headwinds suggest lower global economic একবিংশ growth শতাব্দীর over the প্রথম medium term. কোয়ার্টার However, পার করেছি। our aspiration for a Vikasit Bharat inspires us. নানা রকম অনিশ্চয়তা রয়েছে আন্তর্জাতিক বাজারে, কিন্তু তা সত্ত্বেও আমরা অর্থনীতির ক্ষেত্রে অনেকটাই এগোতে পেরেছি। আমাদের অর্থনীতি সব থেকে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া ইকোনমি, এবং আমাদের সংস্কার, অর্থনৈতিক সংস্কার সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা ব্যালেন্সড গ্রোথ তার প্রতি নজর রাখছি
had said, Deshamante Matti Kadoy, Deshamante Manushuloy, meaning a country is not just its soil, a country আমাদের is দেশ its people. শুধুমাত্র মাটি নয়, In line with this, আমাদের দেশ for us, মানুষ। Vikasit Bharat encompasses zero poverty, আমরা 100% quality good শূন্য school education, দারিদ্র access to high এবং quality, 100% and comprehensive বৃদ্ধি healthcare. চাইছি। 100% skilled labor with meaningful employment, 70% women in economic activities, এবং and farmers 70% making our country the food basket মহিলা of the world. যাতে অর্থনীতিতে অংশ নেন This budget, তার চেষ্টা the করছি। proposed development measures span 10 broad areas, আমরা focusing on 10টা Garib, youth, Annadata, and Nari. 10 দিকে নজর রাখছি। And productivity, building rural prosperity and resilience, আমরা taking everyone together গ্রামের on an দিকে, inclusive growth path, গ্রামীণ অর্থনীতির দিকে নজর রাখছি। and furthering making একই সঙ্গে supporting ম্যানুফ্যাকচারিং এর দিকে নজর রাখবো enabling employment led development, investing এবং in people, economy সবথেকে and innovation, দরকারি securing কর্মসংস্থান যাতে energy তৈরি হয় supplies, তার প্রতি নজর রাখবো। promoting exports and nurturing innovation. এনার্জি For this যোগানের journey দিকে of নজর রাখবো। our four powerful engines are agriculture, MSME, investments and exports. আমাদের The fuel, সবথেকে our reforms, our guiding spirit, inclusivity, শক্তিশালী and the destination, Vikasit MSME. Bharat. This budget aims to initiate transformative reforms across 6 domains. During the first 5 years, আমরা these will augment our 6টি growth ক্ষেত্রে potential and global সংস্কারের কথা ভাবছি। competitiveness. The domains are taxation, power sector, Taxation, urban development, power sector, mining, urban- financial sector, urban and development, regulatory reforms. এবং Agriculture রেগুলেটরি as the রিফর্মস। first engine. Now I move to specific proposals, beginning with agriculture as আমরা the first engine. কৃষি দিয়ে প্রথম শুরু করছি। এটাই আমাদের প্রথম ইঞ্জিন অফ গ্রোথ। Prime Minister Dhan Dhanya Krishi Yojana, ধনধান্য কৃষি যোজনা Agri-Districts program. Motivated by the success of the aspirational district program, এটা আমাদের our government will undertake a Prime Minister Dhan Dhanya Krishi Yojana in partnership with states. Through the convergence of existing schemes and specialized রাজ্যগুলির সঙ্গে measures, পার্টনারশিপে cover আমরা এই 100 districts with প্রকল্প low নিয়েছি। productivity, moderate crop intensity and below average credit parameters. আমাদের It যে aims to 1. Enhance agricultural productivity, 2. উৎপাদনশীলতা কৃষিক্ষেত্রে কম Adopt crop diversification সেদিকে আমাদের and নজর রাখতে sustainable হবে agricultural practices, এবং 3. ক্রপ Augment ডাইভার্সিটি post-harvest অর্থাৎ storage নানা at রকম panchayat and শস্য block level. ফলানোর দিকে আমরা 4. নজর রাখবো Improve irrigation facilities, and 5. এবং Facilitate availability সঙ্গে of long-term and short-term credit. ইরিগেশন সেচ This program is সেচের likely to প্রতি help আমরা নজর রাখবো 1.7 যাতে crore সেচ farmers. ব্যবস্থা চারদিকে ছড়িয়ে যায়। Building rural prosperity and resilience. A comprehensive multi-sectoral rural prosperity and resilience আমরা- program আমরা will চাই be launched in partnership with the states. গ্রামে This will address underemployment in agriculture গ্রামের through skilling, মানুষ investment, আগের থেকে technology, অনেক বেশি and invigorating the rural economy. The goal is to generate সম্পন্ন হোক। ample opportunities in rural areas so that migration is an option but not a necessity. যাতে The করে program will focus on rural Migration. women, young farmers, rural একটা- youth, marginal and small একটা farmers, সম্ভাবনা and হিসেবে থাকলেও landless families. কখনোই The একটা details পরিবার are in Annexure তার A. প্রতি বাধ্য হয়ে Global and best domestic Migrate best practices করবে না। will be incorporated and appropriate technical and financial assistance will be sought from multilateral development banks. In phase 1, আমরা এর 100 জন্য developing agri-districts will be covered. ডেভেলপমেন্ট ব্যাংকদের সাহায্য নেব। Atmanirbharta in pulses. Our government is আত্মনির্ভরতা implementing the National Mission ডাল for Edible Oil Seed for achieving এবং Atmanirbharta in edible oils. এডিবল অয়েল Our farmers have the capability to grow অর্থাৎ enough ভোজ্য তেল। for our needs and more. 10 years ago, we made concerted efforts and succeeded in achieving near 10 বছর self-sufficiency আগে in আমরা চেষ্টা pulses. করেছিলাম Farmers ডাল responded
to the need উৎপাদনে by increasing the আত্মনির্ভরতা cultivated area এবং এখন by আমরা 50%, সেটা and government arranged for procurement and সেই remunerative দিকে prices. অনেকটা এগিয়েছি। Since then, with rising incomes and better affordability, our consumption of pulses has increased significantly. Our government will now launch a 6-year mission for Atmanirbharta in pulses with a এখন আমরা special 6 focus বছরের একটা প্রকল্প on নিচ্ছি poor, যাতে rural and masoor. ডাল Details উৎপাদনে are in Annexure B. আমরা সম্পূর্ণ Central আত্মনির্ভর হতে পারি। agencies such as NAFED and NCCF will be ready to procure these 3 এবং pulses as কেন্দ্রীয় much as সংস্থারা offered during the next 4 years from farmers who register কৃষকদের কাছ with these থেকে agencies and enter ডাল into উৎপাদন agreements. সংগ্রহ করবে। Comprehensive program for vegetables and fruits. It is encouraging that our people are increasingly becoming aware of their একই nutritional সঙ্গে needs. It is a sign শাকসবজি of a society becoming healthier. উৎপাদনের With দিকে আমরা জোর rising দেব। income levels, the consumption of vegetables, fruits, and Shri Anna is increasing significantly. A comprehensive program to আমাদের promote দেশে production, efficient supplies, শাকসবজি এবং processing, ফলের and remunerative prices for farmers will চাহিদা be launched in ক্রমশ partnership বাড়ছে with the states. এবং এই ব্যাপারে আমাদের উৎপাদন বাড়াতে Appropriate হবে। institutional mechanisms for implementation and participation এর জন্য of farmer উপযুক্ত producer organizations and institution cooperatives বা will be প্রতিষ্ঠান set up. আমরা তৈরি করব। Makhana board in Bihar. বিহারে মাখানা বোর্ড তৈরি হবে। There is a special opportunity for the people of Bihar. A Makhana board will be established in the state to improve production, processing, value addition, and marketing of Makhana. মাখানার জন্য People আমরা engaged in বিশেষ these কিছু activities will সুবিধা be দেব। organized into FPOs. The board will provide hand-holding and training এবং যে support বোর্ড to তৈরি হবে Makhana farmers তারা and will also মাখানা work to কৃষকদের ensure they receive the সাহায্য benefits করবে, of নানাভাবে all সাহায্য relevant করবে। government schemes. A national mission on high-yielding seeds will be launched, aimed at 1. উচ্চ Strengthening research উৎপাদনশীল ecosystem, বীজের ওপর 2. আমরা জোর Targeted দিচ্ছি। development and propagation of seeds with high yield, pest resistance, বীজ and climate resilience. উচ্চ And উৎপাদনশীল 3. Commercial availability তাদের of more than আমরা 100 চারদিকে seed varieties তার ব্যবহার released since আমরা July 2024. বাড়াবো। India ranks second largest globally in fish production and aquaculture. মৎস্য Seafood exports are উৎপাদনে valued at আমরা সারা 60,000 পৃথিবীতে crore rupees. দ্বিতীয় To unlock the untapped potential of the এবং marine এখানে sector, আরো our government বেশি will bring in an enabling সম্ভাবনা framework আমাদের for দেশে রয়েছে। sustainable harnessing of fisheries from Indian exclusive economic zone and high seas, এবং with a এর special জন্য focus আমরা আলাদা on the Andaman and economic Nicobar zone and তৈরি করব। Lakshadweep Islands. For the benefit of lakhs of cotton growing farmers, যারা তুলা I'm চাষী, pleased to announce a mission for তুলো cotton চাষীদের জন্য productivity. একটা This প্রকল্প 5-year নেওয়া mission হচ্ছে। will facilitate 5 significant বছরের improvements প্রকল্প। in productivity and যাতে sustainability of cotton farming and উৎপাদনশীলতা promote তুলো extra চাষে long বৃদ্ধি staple পায়। cotton varieties. The best of science and technology support will be provided to farmers. Aligned with our integrated কৃষকদের 5S vision for the প্রশিক্ষণ textile এবং sector, নতুন this will help in increasing প্রযুক্তি incomes কৃষকদের of the কাছে farmers পৌঁছে দেওয়া হবে। and ensure a steady supply of quality cotton for rejuvenating এবং এর India's ফলে traditional textile sector. উচ্চ মানের তুলা Kisan credit cards facilitate সব short-term জায়গায় loans পাওয়া যাবে। for 7.7 crore farmers, fishermen, and dairy farmers. The loan limit under modified interest subvention এর ফলে scheme will be 7.7 enhanced from কোটি 3 lakh কৃষক rupees to 5 lakh rupees উপকৃত হবে। for loans taken through the KCC. কেসিসির মাধ্যমে ধার For পাবেন Atmanirbharta in urea কৃষকরা। production, our government had reopened 3 dormant urea plants in the eastern region. আমাদের To সরকার further 3টে augment urea supply, a ইউরিয়া plant প্ল্যান্ট with annual খুলেছে capacity of 12.7 lakh পূর্ব metric ভারতে। tons will be set up at Namrup
in Assam. আসামে একটা ইউরিয়া প্ল্যান্ট তৈরি হবে। India Post, with 1.5 lakh rural post offices, complemented by the India Post India Payment Post Bank and a vast network of Post Payment Bank 2.4 lakh Dak Sevaks, will be repositioned to act as a catalyst for the rural economy. Details are at India Annexure C. Post গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা India করার Post কাজে will also be ব্যবহার করা transformed হবে। as a large public logistics organization. This will meet the rising needs of Vishwakarmas, new entrepreneurs, women, India self-help Post-এর groups, মাধ্যমে MSMEs, and the large business organizations. ব্যবসা Our government বাণিজ্য will provide বৃদ্ধি support to পাবে গ্রামের NCDC দিকে। for its lending operations for the cooperative sector. MSMEs as the second engine. MSME Now I আমাদের move to দ্বিতীয় MSMEs engine, as the second বৃদ্ধির engine, দ্বিতীয় engine। which encompasses manufacturing and services with a focus on MSMEs numbering 5.7 crores. Currently, over 5.7 1 crore কোটি registered MSMEs আমাদের আছে। employing 7.5 crore people and generating 36% of our manufacturing 7.5 have কোটি come together to মানুষকে এরা position India as a global কর্মসংস্থান দেয়। manufacturing hub. আমরা এর জন্য এমএসএমই দের জন্য একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব These যাতে MSMEs are উচ্চ মানের responsible for 45% of জিনিস our তৈরি exports হয় to help যেটা them achieve higher বিদেশে efficiencies রপ্তানি of করা scale, যাবে। technological upgradation, and better access to capital. The investment and turnover limits for classification of all MSMEs will be enhanced to 2.5 and 2 times respectively. This will give এর ফলে them the আমরা confidence সমস্ত to grow MSME কে and generate employment উন্নত for our করব। youth. The details are given in Annexure D. এর ডিটেইলটা অ্যানেক্সড To ডিতে improve দেওয়া access আছে। to credit, the credit guarantee cover will be enhanced. ক্রেডিট গ্যারান্টি কভারটা আরো বাড়ানো হবে। For micro and small enterprises from 5 প্রথমত crore to 10 মাইক্রো এবং crore স্মল rupees, এন্টারপ্রাইজের জন্য leading to additional credit of 1.5 lakh crores in the next 5 years. এর ফলে Second, 1.5 কোটি For মানুষ startups, from উপকৃত 10 হবেন। crore rupees to 20 crore rupees, with the guarantee fee being moderated to 1% 10 for কোটি loans থেকে in 20 কোটি 27 বাড়ানো হলো। focus sectors, which are এবং important এটার for জন্য Atmanirbhar Bharat. 27টা ফোকাস সেক্টর থাকবে And for well-run exporter MSMEs, এবং for যেসব term এমএসএমই loans up to 20 crore rupees. রপ্তানি করে Also তাদের for আমরা the micro বিশেষ সুবিধা দেব। enterprises, we will introduce customized credit cards with a 5 lakh rupee limit ছোট for micro enterprises enterprises জন্যে registered on আমরা Udyam ক্রেডিট portal. কার্ড তৈরি করব। In the first year, 10 lakh such cards will be issued. Fund of funds for startups. The alternate investment fund, AIF, মেডিসিনের একটা প্রাইস ইনকাম করে দেবাশিস দা, এই ব্রেকআপটার কথা কিন্তু সবাই বারবার জানতে চাইছেন, এটা একটা ব্যাখ্যা চাইছেন। 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, খুব ভালো কথা, কিন্তু তার মাঝখানে যে ব্রেকআপ গুলো উনি দিয়েছেন 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 পর্যন্ত 10%, এই ব্যাখ্যাটা সবাই একটু জানতে হ্যাঁ, চাইছেন। এটা খুব পরিষ্কার কথা। এটাকে আমরা বলি ডিসক্রিমিনেট করা মানে একটা যখন লম্বা স্ল্যাব থাকে তাতে লামসাম যা ট্যাক্স কালেক্ট করার সম্ভাবনা থাকে, আমি যদি সেখানে ভাগ করে আরেকটু ট্যাক্স রেট বাড়িয়ে দিই, স্বাভাবিকভাবে ওই জোন থেকে সরকারের আয় করবার সম্ভাবনাটা বেড়ে গেল ওই পুরো স্ল্যাবটাকে যখনই ভাঙছে। একটা যেটা বারবার করে বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে নতুন স্ল্যাবকে যুক্ত করা উচিত ছিল, আরো হায়ার স্ল্যাবের জন্য আরো বেশি ট্যাক্স রেটকে ইম্পোজ করার কথা, সেটা হয়নি। আমি এখানে কোনো কন্ট্রাডিকশন, এগুলো বিশ্লেষণের আলোচনা আজকে, আমি সুব্রতবাবুর কথাটাকে রেফার করে শুধু বলছি, দেখুন এমএসএমই কে উৎসাহিত করবার জন্য প্যান্ডেমিক পরবর্তী সময় থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ঘোষণা হয়েছে, এমনকি আজকের বাজেটেও হয়েছে, কিন্তু এটা আমরা সবাই জানি, এর মধ্যে কোনো বিতর্ক নেই, এমএসএমই উৎসাহিত হচ্ছে না। তার কারণ কি, ওই আবার গোড়ার কথায় চলে আসা হচ্ছে যে বাজারের ডিমান্ড নেই কেন, পারচেসিং পাওয়ার নেই, ফলে মূল জায়গা আপনি যে 47 সালে পৌঁছানোর কথা বলছেন, 47 সালে আজকের ভারতের যে মন্দা অবস্থা, এই মন্দা অবস্থা নিয়ে 47 সালে আপনি কি করে পৌঁছবেন? দেবাশিস দা, আমি একবার বিরত করে আমি
অভিষেকের কাছে আরেকবার যাই। অভিষেক, এই ব্রেকআপটা আরেকবার একটুখানি। আচ্ছা, তো এই ব্রেকআপটা আরেকবার যদি আমরা একটু উদাহরণ দিয়ে একটু বোঝবার চেষ্টা করি, তিনজন এক্সাম্পল নিই। এ আয় করে 8 লাখ টাকা, বি আয় করে 12 লাখ টাকা, সি আয় করে 14 লাখ টাকা। তার কিরকম ট্যাক্স পড়বে? আগে কি পড়তো, এখন কি পড়ছে? আমি যদি 8 লাখ টাকা ধরি, তাহলে আজকের দিন পর্যন্ত মানে বাজেট ঘোষণার আগে পর্যন্ত নতুন ট্যাক্স রেজিমে তাকে দিতে হতো 7 লাখের মানে উপর্যুপুরি হচ্ছে কি 10,000, 10%, অর্থাৎ 10% অফ এন্টায়ার 4 লাখ, কারণ 7 লাখের বেশি। এখন অবধি আমার রিবেটের থ্রেশহোল্ড ভ্যালু ছিল 7 লাখ টাকা, এখন সেটা বেড়ে হলো 12 লাখ টাকা। তার মানে এই নয় যে সে আজ পর্যন্ত শুধু অতিরিক্ত 1 লাখের জন্য তাকে এক্সট্রা ট্যাক্সটা দিতে হতো। তাকে দিতে হতো 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 4 লাখের জন্য 10% মানে 40,000 টাকা। আজকে কত দিতে হবে? 0 টাকা। কেন? কারণ 7 লাখের পর থেকে 12 লাখ পর্যন্ত তাকে ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। সে 40,000, সে এইটা সুবিধা পেল। নাম্বার 2, যে 12 লাখ টাকা আয় করছিল তাকে কত টাকা দিতে হচ্ছিল? তাকে দিতে হচ্ছিল 4 লাখ থেকে 8 লাখের ভেতর সে পড়ছিল, তার দুটো ট্যাক্স স্ল্যাব ছিল। 4 থেকে 8 পর্যন্ত 10%, 8 থেকে 12 পর্যন্ত 20%। তাকে দিতে হচ্ছিল হচ্ছে গিয়ে 40,000 এবং 80,000। এই তাকে দিতে হচ্ছে 80,000 টাকা। সে 80,000 টাকা তাকে ছাড় দেওয়া হচ্ছে। কেন? কারণ 87A তে তাকে নির্মলা সীতারামন বলেছেন আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে। একদম, একেবারেই। তার মানে সুব্রত বাবু, পুরোটাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের কথা মাথায় রেখে নির্মলা সীতারামনের এই নজিরবিহীন একটা ট্যাক্সের